পত্রিকার কথা থেকে আজকে আমরা খুব একটা চমকপ্রদ একটা সংবাদ আমরা দেখছি। এটা হচ্ছে খুব মজার এবং সেই সাথে দুঃখেরও। আসলে বিয়ের 3 মিনিটের মাথায় বিচ্ছেদ, এই শিরোনামে একটা সংবাদ। এটা একটা বিচিত্র একটা সংবাদ। তো আসলে বিচ্ছেদটা আসলে যে কোনো সম্পর্কের জন্যই আহ, একটা খুব দুঃখজনক, এবং যে কোনো সম্পর্কের জন্যই বিচ্ছেদটা আসলেই খারাপ লাগার বিষয়। এবং ধর্মেও কিন্তু এই বিষয়টাকে খুব বাজে একটা কাজ হিসেবে তুলে ধরা হয়েছে। তো বিয়ের 3 মিনিটের মাথায় কিভাবে বিচ্ছেদটা হলো এবং কোথায় হলো সেটা সবারই জানার আগ্রহ। আসলে ঘটনাটা কী ছিল? তো বিয়ের আনুষ্ঠানিকতা সেরে যখন নবদম্পতি আহ, আদালত কক্ষ থেকে বের হয়ে যাচ্ছিল, তো সেই সময় কনে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে বর তাকে নির্বোধ বলে, মানে তাকে কথা বলে বলে যে তুমি একটা নির্বোধ, এরকম একটা কথা বলার কারণে কনে কিন্তু ক্ষুব্ধ হন এবং সেই সাথে তিনি বিচারকের কাছে সাথে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে বিচ্ছেদের আবেদন করেন। তো এই ঘটনাটা আসলে কুয়েতে ঘটেছে। তো এটি আসলে সবচেয়ে সবচেয়ে দ্রুততম বিবাহ বিচ্ছেদ বলা যায়। আর এই ঘটনাটা আসলে কতটা মানে হৃদয় বিদারক সেটা যারা বিচ্ছেদে পড়েনি তারা বলতে পারবে না। আর একটা বিষয়, আসলে বিবাহ বিচ্ছেদ খুবই খারাপ একটা জিনিস। যারা বিচ্ছেদে যায়, যারা জোরপূর্বক বিচ্ছেদে যায় বা কোনো ধরনের আগপাত চিন্তা না করে বিচ্ছেদে যায় বা নিজেদের স্বার্থের জন্য যারা বিচ্ছেদে যায়, তারা আসলে একটা বিষয়, তাদেরকে আসলে কোনো ক্যাটাগরিতেই ফেলানো যায় না। কারণ মানুষের মধ্যে সবসময় দেখবেন যে সফটনেস থাকবে, মানুষের মধ্যে মানবতা, মানুষের মধ্যে সহিষ্ণুতা, মানুষের মধ্যে বুঝ থাকবে। অর্থাৎ আপনার মধ্যে যদি সবসময় নিজের স্বার্থ, নিজের চিন্তা, এই বিষয়গুলো সবসময় কাজ করে, অন্যের চিন্তা বা আপনার দেখা গেল যে আপনি কখনোই মানুষের কল্যাণে চিন্তা করতেই পারেন না, আপনি হলেন একজন পরশ্রীকাতর লোক, তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু ঘটে। এই যে বিয়ের 3 মিনিটের মাথায় বিচ্ছেদ সংবাদটা যদিও বিচিত্র, তারপরও কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকের কাছেই কিন্তু এক ধরনের মানে আঘাত পাওয়ার মতোই একটা বিষয়। যে একটা বিয়ে কিন্তু একটা সারা জীবনের একটা বিষয়। তো সেই বিষয়টাকে 3 মিনিটের মাথায়, বিয়ের 3 মিনিটের মাথায় সেটা বিচ্ছেদের আবেদন করলো, জিনিসটা কিন্তু খুব গৃহীত। এবং সেই সাথে এটা বাংলাদেশের একটা চিত্রের সাথে আমরা মিল পাই। সম্প্রতি বাংলাদেশে যে পরিবর্তনটা আমরা দেখছি বা যে সমাজের একটা বিশৃঙ্খল একটা পরিবর্তন আমি বলবো, সেখানে দেখা যাচ্ছে যে নারীরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন হচ্ছে বা তারা ক্ষমতায়িত হচ্ছে। তো তারপরও কিন্তু যে জায়গায় আমাদের আসলে আর শক্তিশালী হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে অবশ্যই আমাদের সংসার লাইফটায় আরও দেখা গেল যে আরও শক্ত হওয়া দরকার ছিল বা আরও ভালো হওয়া দরকার ছিল। কারণ মেয়েরা যখনই কর্মক্ষেত্রে এগিয়ে যাবে বা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, তখন তো সংসারের জন্য আরও ভালো হওয়ার কথা। কিন্তু তা না হয়ে বর্তমান যুগে আমরা যেটা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে নারীরা বিচ্ছেদের আবেদন করছে এবং তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগই স্বাবলম্বী নারী। দেখা যায় যে হয়তো কোনো চাকরি করে অথবা কোনো ব্যবসা করে স্বাবলম্বী। এই প্রেক্ষিতে একটা বিষয় বলা যায় যে যে নারীদের যে হয়তো বুঝের অভাব অথবা তাদের যে একটা ভুল যে দর্শন, সেটা হতে পারে। অনেক সময় আমরা শুনি যে নারীরা অনেক কষ্ট সহ্য করেছে এর আগে, তারা আসলে পিছিয়ে পড়া ছিল, তারা আগে কোনো কিছুই জানতো না, এই কারণে তারা আগে সংসার করতো বেশি, আর এখন তারা অনেক কিছু জানে, অনেক কিছু করে, এগুলো শোনা যায়। আসলে এই কথাগুলো একদম ভুল কথা। এই কথাগুলো একেবারেই মানে মেনে নেওয়া যায় না বলা যায়। তো আমি বিবাহ বিচ্ছেদের এই বিষয়টা নিয়ে কেন মানে বললাম, কারণ পত্রিকায় এরকম একটা বিষয় দেখে আসলে খুব খারাপই লাগলো যে এত দ্রুততম সময়ে একটা বিচ্ছেদ কুয়েতের মতো দেশে ঘটে গেল। তো জিনিসটা আমাদের জন্য আসলেই
হাস্যকর প্লাস হলো যে কষ্টদায়ক। তো কারো জীবনে এরকম না ঘটুক, আর বাংলাদেশ এই বিষয়টাতে গুরুত্ব দিক, বিবাহ বিচ্ছেদের নিয়মকানুন, এবং দেখা গেল যে যদি কেউ সত্যি সত্যি খারাপ করে তার পার্টনারের সাথে, সেখানে কনসালটেন্সির ব্যাপার আছে বা আরও অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো মেনটেন করে কিন্তু সামনে কিন্তু এগোনো যায়। তো যারা আসলে বিচ্ছেদের দিকে যায় তাদের মধ্যে একটা অহংকার কাজ করে, যার কারণে তাদের আসলে কোনো হুঁশ জ্ঞান থাকে না, যার ফলে তারা কিন্তু বিচ্ছেদকে পছন্দ করে। তো বিচ্ছেদ নিয়ে আমি আরও পরের এক ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আসলে বর্তমানে বাংলাদেশে যে ক্যান্সারের মতো রূপ নিয়েছে, তো আশা করি বাংলাদেশ অচিরেই যে পরিবর্তনটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা থাকবে না, হয়তো নারীরা বুঝতে পারবে। যেমন একটা আমরা পরিবর্তন দেখেছিলাম, ফেসবুক যখন প্রথম আসে বাংলাদেশে, তখন কিন্তু আমরা ফেসবুককে শুধুমাত্র অন্যের সাথে চ্যাট করার জন্য বা অন্যের সাথে শুধু ভিডিও কলে কথা বলা বা অন্যের সাথে শুধু লাইক কমেন্ট করা, এটা নিয়েই আমরা ছিলাম। কিন্তু পরবর্তীতে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য যে আউটসোর্সিংয়ের কাজগুলো, সেগুলোতে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগই থাকি, শুধু বিনোদন নিয়ে কিন্তু আমরা পড়ে থাকি না। তো আমি বলবো আস্তে আস্তে হয়তো মেয়েরা বুঝতে পারবে এবং সামনের আমাদের একটা ভালো দিন আসতে পারে, এবং এই যে বিবাহ বিচ্ছেদের যে হারটা সেটা অনেক কমে যাবে। আমাদের দেশ একটি সুন্দর পারিবারিক একটি দেশ বা পারিবারিক একটা দৃশ্য, আমরা সুন্দর পারিবারিক দৃশ্যের একটা দেশ হিসেবে বিশ্বে থাকবে, এরকম একটা দেশ আমরা পাবো। ধন্যবাদ সবাইকে। আর ডিজিটাল একাডেমি আপনাদের সাথেই আছে আপনাদের জীবনকে সুন্দর করার জন্য। ডিজিটাল একাডেমির যে প্রয়াস, এটা অব্যাহত থাকবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, বা আপনারা ধরেন যে যতদিন এটা কন্টিনিউ করা যায় ততদিন এটা চলবে। তবে মানুষের কল্যাণে বা আপনাদের যে সার্বিক কল্যাণে এই কাজ আমাদের চলবে, এবং আমাদের যে পরামর্শগুলো সেগুলো আপনারা ফলো করলে আপনাদের জীবন অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাই।